আমরা আজ সকাল সকাল কোথায় বেরিয়ে পড়লাম সেটা দেখতে হলে পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়া আন্ডারস্কোর ক্রিয়েটিভিটি। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা সকাল সকাল চলে এসেছি শ্রী গুন্ডিচা টেম্পলে। তো গুন্ডিচা টেম্পলের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। কোভিডের পর থেকে আর ভেতরে প্রবেশ করতে দেয় না মন্দিরের ভেতরে, তাই আমরা বাইরে থেকেই দর্শন করছি। গুড মর্নিং সবাইকে। মর্নিং। আমরা এখন এসেছি গুন্ডিচা মন্দিরের সামনে। রথযাত্রার সময় 7 দিন জগন্নাথ দেব এই মন্দিরে এসেই থাকে। তো কোভিডের পর থেকে এই মন্দিরের ভেতরে আর সাধারণ লোকজনদেরকে আর এন্ট্রি করতে দেয় না। তো আমরা মন্দিরটা বাইরে থেকেই দর্শন করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো তোমরা, আমরা এখন দাঁড়িয়ে আছি গুন্ডিচা টেম্পলের এক্সিট গেটের সামনে। রথযাত্রার শেষ দিনে এখান থেকে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে এখান থেকে বার করে রথে ওঠানো হয়। আমরা এখন যেই এরিয়াটা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এখানে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার রথ এই জায়গাটিতেই দাঁড় করানো থাকে। যতদিন জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা গুন্ডিচা টেম্পলে থাকেন, ততদিন এই 3টি রথ এই বিশাল বড় এই জায়গাতে রাখা হয়। আর এই জায়গাটিকে বলা হয় সরোধা বালি। আর জায়গাটির যে আমি সামনে থেকে ক্লোজ থেকে দেখাই, জায়গাটা পুরোটা বালি দিয়ে, পুরোটা বালি বেছানো পুরো জায়গাটা। আর এই বালিটাকে খুব স্যাক্রেড হিসাবে ধরা, খুব পবিত্র হিসাবে মানা হয়। তো আমরা এখান থেকে কিছুটা বালি আমরা তুলে নেবো, প্লাস্টিকের নিয়ে যাব। সকালে বেরিয়েছিলাম, কিছু ব্রেকফাস্ট করে নিতে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখন আমরা এগ টোস্ট খেয়ে নিচ্ছি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে আমাদের পুরীতে লাস্ট ডে। আগামীকাল আমরা বাড়ি ফিরে যাব। তো সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে, আর কিছু কেনাকাটা বাকি ছিল সেইগুলো করতে। আমি একটা জিনিস ভেবে রেখেছি, যেটা কিনবো সেটা এখন তোমাদের সাথে শেয়ার করবো না। আমরা কালকে সকালেই চলে যাবো আর আসবো না। এই যে তোমরা যাকে এখন দেখতে পাচ্ছ, সে হলো আমার ছোট্ট গোপলু বাচ্চা। তার ইচ্ছা ছিল যে সে পুরী থেকে আমার বাড়িতে যাবে, তার ইচ্ছাতেই তাকে আমি নিলাম। এটাই আমার অনেক সৌভাগ্য যে সে আমার সাথে থাকতে চায়। এখন আমাদের ব্যাগ কেনা হচ্ছে। দেখতে পাচ্ছ এতটাই। পুরীতে এসেছি আর মিষ্টি খাবো না, সেটা তো হতেই পারে না। যদিও মিষ্টি আমার খুব একটা ফেভারিট নয়, তাও এখানে কিছু কিছু স্পেশাল জিনিস ট্রাই না করে থাকতে পারলাম না। তো প্রথমে আমরা খেয়েছিলাম রাবড়ি। তো রাবড়িটা খেতে খুবই ভালো ছিল। তো কলকাতার মতন খেতে না, টেস্টটা একটু ডিফারেন্ট ছিল, বাট ভালো ছিল। তারপর আমরা খেলাম হলো ছানা পোড়া। উফ, খেতে অসাধারণ ছিল, সত্যি কথা। তোমরা যারা যারা পুরীতে যাচ্ছ বা যাবে, তারা প্লিজ এই দুটো ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমাদের লাস্ট দিন আজকে, আমরা থেকে বাড়ি চলে যাব। তো মনটা একটু খারাপই লাগছে। আমাদের সবারই স্নান করা হয়ে গেছে সকাল সকাল। এখন বাজে 8টা। বাইরের ওয়েদারটা খুবই ভালো। আমাদের দুপুরবেলায় ট্রেন, তাই আমরা বেলা 12টা নাগাদ হোটেল থেকে চেক আউট করলাম। হোটেল চেক আউটের
ফর্ম্যালিটিসগুলো করা হয়ে গেছে। আমাদের স্টেশনে যাওয়ার গাড়ি বুকও হয়ে গেছে আর গাড়িটা চলেও এসেছে। আমরা এখন পুরী স্টেশনে এসে গেছি, এখন ওয়েট করছি ট্রেন আসার অপেক্ষা, তারপর আবার বাড়ি। তো আমরা আজকে বাড়ি চলে যাব। আজকে আমাদের পুরীতে লাস্ট ডে। তো আজকে আমরা এখন পুরী প্ল্যাটফর্মে চলে এসেছি। তো কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন হলো দুপুর 1:50। আর আজকে আমরা একটা প্রিমিয়াম ট্রেনের এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। মানে আমরা একটা প্রিমিয়াম ট্রেন রাইড করব, যেটা হলো পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। তো আমাদের অনেক দিনের ইচ্ছা যে মানে বন্দে ভারত এক্সপ্রেসে রাইড করব। তো আজ সেই মানে আমাদের স্বপ্নটা পূরণ হলো বন্দে ভারত এক্সপ্রেসে রাইড করার। তো তোমাদের সাথে সেই রাইড করার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব, আর ট্রেনের মধ্যে কী কী অ্যাক্টিভিটি আমরা করছি সেগুলো সব কিছু শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা প্ল্যাটফর্মেও চলে এসেছি। তো আমাদের এই ট্রেন প্ল্যাটফর্মে এসেও গেছে। তো আমরা এখন কিছুক্ষণ আগে লাগেজ মানে আমাদের নির্দিষ্ট জায়গায় রেখে দিলাম। তো কিছুক্ষণ পরেই ট্রেনটা ছাড়বে। তো আমরা একটুখানি তার মধ্যে একটু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করে নিচ্ছি। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমি তো খুব এক্সাইটেড, আমার খুব এক্সাইটমেন্ট লাগছে যে ফার্স্ট টাইম একটা এই প্রিমিয়াম ট্রেনে রাইড করবো, তাই খুব ভালো লাগছে। আমাদের ব্যাগপত্র বাঙ্কে গুছিয়ে রেখে যে যার সিট নাম্বার অনুযায়ী সবাই সিটে বসে পড়েছে, আর আমরাও আমাদের সিটে বসলাম। আমরা ট্রেনে বসেও গেছি, ট্রেন চলা স্টার্টও করে দিয়েছে। তো বেশ ভালোই লাগছে। তো এখানকার সিটের যে সিটিং ক্যাপাসিটিগুলো বেশ মানে লেগ রুমটা বেশ ভালোই চওড়া, বেশ অনেকটাই চওড়া, আর সিটটাও বেশ কমফোর্টেবল। কিন্তু একটা জিনিস খুব প্রবলেম এখানে, মানে পুরোটাই সিটিং, আর ব্যাগস রাখার জায়গাগুলো খুবই শর্ট। মানে তোমরা যারা স্লিপার কোচে ট্রাভেল করেছো তাদের জন্য ব্যাগ রাখার ক্যাপাসিটিটা খুবই প্রবলেম হবে। তো আমাদের তো এই কজন লোকে প্রচুর লাগেজ হয়ে গেছে। তোমরা জানো বাঙালিরা পুরী আসা মানে অনেক কিছু শপিং করবে, আর তাই আমাদের ব্যাগপত্রগুলো গুছিয়ে রাখতে একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, এনিহাউ আমরা কোনো রকমভাবে অ্যাডজাস্ট করে নিলাম। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। 2:05, তো আমাদের লাঞ্চও দিয়ে দিয়েছে। এটা চিকেন কারি, চিকেন ঝোল কারি। ডাল, এটা মনে হচ্ছে রাইস, 100 গ্রামস। হ্যাঁ, রাইস, জিরা রাইস। ওটা পরে ভাত দিয়ে ডাল মোটামুটি টেস্ট। লাস্টে আমাদের আইসক্রিমও দেওয়া হয়েছিল। ট্রেনটা এত স্পিডে চলছে, বাট সেটা সিটে বসে বোঝাই যাচ্ছে না। 100 কিলোমিটার পার আওয়ারে বেশি স্পিডে ট্রেনটা দৌড়াচ্ছে। খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স। আমাদের দিয়েছিল ম্যাঙ্গো জুস, মশালা মুড়ি, আর বাদাম চিট, আর হচ্ছে খাস্তা কচুরি, আর তার সাথে টমেটো কেচাপও ছিল।
গরম গরমই ছিল খাস্তা কচুরিগুলো, আর খেতে খুবই ভালো ছিল। এখন বাজে 4:19। এখন ট্রেনে আমাদেরকে স্ন্যাক্স দিয়ে গেছে। তো কী কী দিয়ে গেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দুপুরের লাঞ্চটা পুরো একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম পাচ্ছে না, পুরো উঠেছি। এখন স্ন্যাক্স দিয়ে গেছে সেটাই খাবো। পুরো প্রোটিন মটন টেস্ট, ম্যাঙ্গো জুস, খুব সুন্দর টেস্ট। এখন হলো আমাদের টি টাইম। চা করে খেতে কেমন লাগছে? এমনিতেও খাই। এখন ঘড়িতে বাজে 6:36। এখন আমরা চলে এসেছি খড়গপুরে। আমরা কিছুক্ষণ আগে ট্রেন থেকে নামলাম। এখন আমরা হাওড়া স্টেশনে। আমাদের লাগেজ এতটাই বেশি ছিল যে আমাদেরকে একটা ট্রলি বুক করতে হয়েছে। ক্যাব বুক করা হয়ে গেছে, এখন আমরা ওয়েট করছি ক্যাবের জন্য। নেক্সট আবার কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।